প্রশ্ন জ্ঞানের চাবি, প্রশ্ন জ্ঞানের চাবি, প্রশ্ন জ্ঞানের চাবি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। দূরের ও কাছের, দেশের ও প্রবাসের ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, সপ্তাহ ঘুরে আরও একবার আপনাদের মাঝে নিয়ে এসেছি জ্ঞান গর্ভ একটি অনুষ্ঠান, প্রশ্ন জ্ঞানের চাবি। এই অনুষ্ঠান আপনাদের প্রশ্নের মাধ্যমেই সাজানো হয়েছে। আসুন ভালো ভালো নিয়ত সহকারে আমরা দেখার প্রস্তুতি গ্রহণ করি। যদি সম্ভব হয় কলম ডায়েরি নিয়ে বসে যান, ইলমে দ্বীনকে লিপিবদ্ধ করুন। ইনশা আল্লাহুল করিম জীবনে কোনো না কোনো মুহূর্তে কাজে আসবে। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার প্রতি একবার দুরুদে পাক পড়ে আল্লাহ তাআলা তার উপর 10 বার রহমত নাজিল করেন, তার 10টি গুনাহকে মাফ করে দেওয়া হয়, তার 10টি পদমর্যাদা বৃদ্ধি করা হয়। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, প্রশ্ন জ্ঞানের চাবি এই অনুষ্ঠান আপনাদের প্রশ্নের মাধ্যমে সাজানো হয়েছে। টিভি স্ক্রিনে নাম্বার দেখানো হচ্ছে, অবশ্যই আপনারা আমাদেরকে কল করে নিজের প্রশ্ন রেকর্ড করিয়ে দিন। ইসলামী বোনেরা আমাদেরকে কল করবেন না, তবে SMS এর মাধ্যমে আপনাদের যে কোনো বিষয় সম্পর্কে যদি জানার ইচ্ছে যদি থাকে SMS পাঠিয়ে দিন। ইনশা আল্লাহুল করিম আমরা আপনাদের পক্ষ থেকে আসা প্রশ্ন বিভিন্ন পর্বে সম্পৃক্ত করব। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যারা দেখছেন, ফেসবুক এবং ইউটিউবের মাধ্যমে, আপনারা চাইলে আমাদেরকে কমেন্টসের মাধ্যমে প্রশ্ন পাঠিয়ে দিতে পারেন। আলহামদুলিল্লাহ, পূর্বের ন্যায় আজকেও দারুল ইফতা আহলে সুন্নাতের মুফতি শফিক আত্তারি মাদানী মুদ্দাজিল্লাহুল আলী তিনি আমাদের সাথে রয়েছেন। ইনশাআল্লাহুল করিম তিনি বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করবেন। আমরা যাব আপনাদের প্রশ্নের দিকে, দেখি কোন জায়গা থেকে কোন ইসলামী ভাই শরীয়তের কোন বিধান জানার জন্য আমাদেরকে প্রশ্ন করেছেন। জি, প্রশ্ন চালিয়ে দিন। মোহাম্মদ সালমান হোসেন, হুজুরের কাছে একটা প্রশ্ন ছিল, আল্লাহ তাআলা দয়ালু, তাহলে জাহান্নাম বানিয়েছেন কেন? জানিয়ে দিলে উপকৃত হতো। জি মুফতি সাহেব, কি বলবেন এই বিষয়ে? আল্লাহ তাবারক ওয়া তাআলা রহমান, রহিম, করিম, গফফার, সত্তার, আল্লাহ তাবারক ওয়া তাআলা দয়ালু, তবে জাহান্নাম কেন বানিয়েছেন একটু বিস্তারিত বলুন। নিঃসন্দেহে আল্লাহ রহিম, আল্লাহ করিম, এটা আল্লাহর শান। কিন্তু আপনি যে আল্লাহকে রহিম বললেন, কিভাবে বললেন? যে কোরআনের মধ্যে রহিম, হাদিসেও এসেছে করিম ও রব তাআলা রহমকারী, রহমানও তিনি। তো যেখানে আল্লাহ কোরআন এটা বর্ণনা করেছেন, তো তিনি জব্বারও, কাহারও। কিন্তু যে কোনো বিষয় সংগঠিত হলে তো তার মধ্যে কোনো বিষয়ের হুকুম তাতে দেওয়া হয়েছে, যেটা করো। এখন দুটি অবস্থা, কেউ আমল করেছেন, কেউ করেননি। তো কিয়ামত আল্লাহ এই জন্য রেখেছেন যে সেই দিন আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষের তাকে তার অনুযায়ী যে আমল করেছেন তাকে পুরস্কার দিবেন, আর যারা করেননি তাদেরকে আযাব দিবেন, শাস্তি দিবেন। ঈমানদারেরা পরিশেষে তারা জান্নাত প্রাপ্ত হবেন। ঈমান নেই, কুফরি অবস্থায় দুনিয়া থেকে গিয়েছেন, তো তারা সব সময়ের জন্য জাহান্নামে। যদি এই পরিণাম, শাস্তি এবং কিয়ামত, জাহান্নাম, জান্নাত এগুলো না থাকত, তাহলে পেছনে আর কিছুই তো বেঁচে থাকত না। আজ ব্যক্তি যদি নেক আমল করেন তাহলে তার দুটি কারণ। একটি হচ্ছে আল্লাহর ভয়ে যে আমি জাহান্নাম থেকে যেন বেঁচে যাই, আর জান্নাত যেন আমার তকদির হয়ে যায়। এটা তো আল্লাহর ভয় যে তিনি জান্নাতের মহাব্বতে ইবাদত করছেন, জাহান্নাম থেকে বেঁচে যাচ্ছেন। যদি এই বিষয়গুলো না থাকতো তাহলে দুনিয়ার মধ্যে কোনো ন্যায় নীতি থাকতো না, না ইনসাফ থাকতো, না কোনো ভয় থাকতো, না ভীতি থাকতো। অন্যায়, অবিচার এগুলো বাড়তে থাকতো। প্রত্যেকেই একে অন্যের সম্পদ আস্বাদন করত, লুণ্ঠন করত। কিছু একটা তো আছে সমাজের মধ্যে। যদি ভয় ভীতি থাকে তাহলে এটা কিসের কারণে? কোন একটি ভয়ের কারণে। আল্লাহ রাব্বুল আলামিনের ভয়, আখিরাতের ভয়, কবরের ভয়।
তো এই বিষয়গুলো না থাকলে তখন সমাজ থেকেই নিরাপত্তা চলে যেত। তো আল্লাহ এই বিষয়গুলো রেখেছেন, আল্লাহ এগুলো রেখেছেন যাতে সমাজের মধ্যে নিরাপত্তা থাকে আর প্রত্যেকে যেন অন্যের হকগুলো পূর্ণ করতে থাকেন। হ্যাঁ, কিয়ামতের দিন আল্লাহ যার জন্য চান মাগফিরাত করে দিবেন। শিরক আল্লাহ ক্ষমা করবেন না। শিরক ব্যতি রেখে অর্থাৎ কুফরি এবং শিরক ব্যতি রেখে সমস্ত গুণ আল্লাহ যার জন্য ইচ্ছা আল্লাহ তাদের ক্ষমা করবেন। এটা আল্লাহর ইচ্ছাধীন। রব ক্ষমা করেছেন, ঠিক আছে, ক্ষমা করেছেন, সুবহানাল্লাহ। কিন্তু এখানে এটা হবে না যে কোনো গুনাহগার জাহান্নামে যাবে না, এমনটা হবে না। মুসলমান হবে, গুনাহগার হবে, তো একটি সংখ্যা যাদেরকে জাহান্নামের মধ্যেও দেওয়া হবে, সে লোকদের কাছ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে নিরাপদ রাখুন, তাদের মধ্যে আমাদের অন্তর্ভুক্ত না করুন। আল্লাহ আপন রহমতে হিসাব ছাড়াই আমাদেরকে ক্ষমা করুন। কিন্তু এটা অবশ্যই যে জাহান্নামকে ভয় করুন, জান্নাতের আকাঙ্ক্ষায় ইবাদত করুন। ইনশাআল্লাহ আল্লাহর পক্ষ থেকে সৌভাগ্য তার নসিব হবে। মাশাআল্লাহ, অত্যন্ত সুন্দরভাবে মুফতি সাহেব উত্তর প্রদান করেছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা রহমতের উপর ভরসাও রাখতে হবে এবং আল্লাহ তাআলাকে ভয়ও করতে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সবাইকে গুনাহ মুক্ত জীবন অতিবাহিত করার তৌফিক দান করুক। জি, পরবর্তী প্রশ্ন চালিয়ে দিন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ জহির হোসেন। হুজুরের কাছে আমার একটি প্রশ্ন, একই সাথে আল্লাহ এবং মানুষের ভালোবাসা কীভাবে লাভ করা যাবে, জানিয়ে দিলে উপকৃত হব। জি, মুফতি সাহেব কি বলবেন এই বিষয়ে একটু বিস্তারিত বলুন। আল্লাহর ভালোবাসা এবং মানুষের ভালোবাসা কিভাবে অর্জিত হতে পারে? দেখুন, আসল উদ্দেশ্য আল্লাহর মুহাব্বত। আর যখন ব্যক্তি আল্লাহকে ভালোবাসেন, আর ঈমানদারদের আল্লাহকে ভালোবাসা উচিত। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। ঈমানদারেরা আল্লাহকে বেশি মোহাব্বত করেন, ঈমানদারেরা আল্লাহকে বেশি মোহাব্বত করেন। তো মোহাব্বত হওয়া উচিত, আর এটি একটি বৈশিষ্ট্য। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহকে মোহাব্বত করো যে আল্লাহ তোমাদেরকে নিয়ামত দান করেন। আর বললেন, আল্লাহর মোহাব্বতের কারণে আমাকে মোহাব্বত করো, আর আমাকে মোহাব্বতের কারণে আমার পরিবারকে ভালোবাসো। তো দেখুন, প্রকৃত উদ্দেশ্য আল্লাহর প্রতি ভালোবাসা, আল্লাহর প্রিয় নবী আলাইহিসসালামের প্রতি ভালোবাসা। দুনিয়ার মধ্যে যে আমাদের থাকা এবং এই ইত্যাদি বিষয় রয়েছে, যদি মোহাব্বতে ইলাহি, মোহাব্বতে রাসূলের মধ্যে এই সময় অতিবাহিত হয়, তো মানুষের অন্তরেও আল্লাহ মোহাব্বত দান করবেন। মানুষের অন্তরে, কেননা এটা আল্লাহর নেক বান্দা ওয়ালিউল্লাহ, কেননা যার মধ্যে আল্লাহর মোহাব্বত প্রকৃতপক্ষে এসেছে, তো আল্লাহ নিজেই তার নেক বান্দাদের মোহাব্বত তার অন্তরে ঢেলে দেন। ইযা হাব্বাল্লাহু আবদান, যখন আল্লাহ কোনো বান্দাকে ভালোবাসেন, তো আল্লাহ ডাক দেন, হে জিব্রাইল, আমি অমুককে মোহাব্বত করি, তুমিও মোহাব্বত করো। জিব্রাইলও মোহাব্বত করেন। আসমানের মধ্যে ঘোষণা হয়, আল্লাহ অমুক বান্দাকে ভালোবাসেন, আসমানের ফেরেশতারাও তাকে ভালোবাসেন। সুম্মা ইউদাউল কবুল ফিল আরদ, অতঃপর জমিনে ঘোষণা হয় এবং তার কবুলিয়ত জমিনের মধ্যে রাখা হয়। তো আল্লাহকে ভালোবাসার ফলাফল এটা হলো যে দুনিয়াতে আল্লাহকে ভালোবাসার মাধ্যমে মানুষের অন্তরে সে বান্দার মোহাব্বত চলে আসে। আচ্ছা, অনুরূপভাবে আরেকটি হাদিসে পাক, যারা আল্লাহর জন্য মোহাব্বত করেন, আল্লাহর জন্য ঘৃণা করেন, আল্লাহর জন্য নিষেধ করেন, আল্লাহর জন্য দান করেন, তাদের পরিপূর্ণ ঈমান, অর্থাৎ মানুষের সাথে তাদের যে সম্পর্ক, কাউকে ভালোবাসছেন তো সেই ভালোবাসাও আল্লাহর মোহাব্বতের কারণে, আর কাউকে ঘৃণা করছেন সেটাও এই জন্য সে আল্লাহর নাফরমান, আর আল্লাহর নবী আলাইহিসসালামের নাফরমান, সেজন্য তাকে তার প্রতি বিদ্বেষ রাখা হয়। কিংবা কোনো কাফের, মুশরিকদের অন্তর্ভুক্ত, মুনাফিকের অন্তর্ভুক্ত, তো তার প্রতি এই কারণে ঘৃণা রাখা একেবারে ঠিক আছে। এই ঘৃণাও আল্লাহর মোহাব্বতের নিদর্শন। তো এই জন্য আল্লাহর প্রতি মোহাব্বত রেখে একেবারে সৃষ্টির মোহাব্বত অন্তরে আসতে পারে। যখন আসল উদ্দেশ্য আল্লাহর মোহাব্বত হবে, তো আল্লাহ নিজেই সৃষ্টির অন্তরে সেই ব্যক্তির মোহাব্বত সৃষ্টি করে দিবেন। আজ আমরা যদি দেখি, আউলিয়া সালেহিন দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, কারো 1000 বছর, 900 বছর, 800 বছর, 500 বছর, অনেক সময় আমাদের গৌসে আজম রহমতুল্লাহি তাআলা আলাইহি, আপনারা দেখুন, ওনার 900-রও বেশি বছর হয়েছে দুনিয়া থেকে চলে গিয়েছেন। আজও মানুষের অন্তরে জীবিত, মানুষ তাদেরকে ভালোবাসেন। কেন ভালোবাসেন? এটা আল্লাহর পক্ষ থেকে মোহাব্বত ঢেলে দেওয়া হয়েছে। তো যারা তাদের জীবনকে আল্লাহর মোহাব্বতে অতিবাহিত করেছেন, রব মানুষের অন্তরে তাদের মোহাব্বত ঢেলে দিয়েছেন। মাশাআল্লাহ, অত্যন্ত সুন্দরভাবে মুফতি সাহেব উত্তর প্রদান করেছেন। আমরা মানুষদেরকে ভালোবাসবো আল্লাহর জন্য, দুশ্মনীও রাখবো আল্লাহর জন্য। জি হ্যাঁ, আমাদের কারো প্রতি ভালোবাসা হবে আল্লাহ রসুলের জন্য, কারোর সাথে শত্রুতাও হবে আল্লাহ রসুলের জন্য।
আল্লাহ তাবারক ওয়া তাআলার সন্তুষ্টির জন্য প্রতিটি কাজ আল্লাহ তাআলা আমাদেরকে করার তৌফিক দান করুক। জি, পরবর্তী প্রশ্ন চালিয়ে দিন। আমি হিমেল। হুজুরের কাছে একটি প্রশ্ন। অনেক মানুষ বলে থাকে জান্নাতীদের মধ্যে যারা অন্যদের তুলনায় ছোট জান্নাত লাভ করবে তারা জান্নাতে যাওয়ার পরও আফসোস করবে, এই কথাটা কি সঠিক? জানিয়ে দিলে খুশি হব। জি, মুফতি সাহেব কি বলবেন এই বিষয়ে, একটু বিস্তারিত বলুন। প্রথমত এটা মনে রাখবেন, জান্নাতের মধ্যে কোনো অনুশোচনা নেই, জান্নাতে কোনো কষ্টও নেই। হ্যাঁ, একটি হচ্ছে আকাঙ্ক্ষা হওয়া, আকাঙ্ক্ষা থাকবে, কিন্তু এই আকাঙ্ক্ষা এমন নয় যে সেটা তাকে অনুশোচনা, দুঃখ এই ধরনের বিষয় তার মধ্যে আসবে। কেননা জান্নাতের মধ্যে কারো কোনো দুঃখ নেই। কেউ আকাঙ্ক্ষা করবে আমি যদি সেখানে থাকতাম, তখন তাকে সেটা দান করা হবে। আকাঙ্ক্ষা এই অর্থে যে কিয়ামতের দিনেও মানুষ আকাঙ্ক্ষা করবে, কাফের আকাঙ্ক্ষা করবে মুসলমানদেরকে দেখে যে আমরা ঈমান আনিনি, তারা ঈমান এনেছে, এখন জান্নাতে চলে যাচ্ছে, আর আমরা আপন কুফরিতে আছি, আর আমরা জাহান্নামে যাচ্ছি। আচ্ছা, মুমিনরাও আকাঙ্ক্ষা করবে। কিছু মুসলমান যারা আপন গুনাহের শাস্তি পাবে তাদেরও আকাঙ্ক্ষা থাকবে যদি গুনাহ না করতাম। অনেক তো এমন রয়েছে যাদের গুনাহ নেই কিন্তু নেকি কম, তো তারা আকাঙ্ক্ষা করবে দুনিয়াতে আমাদের অনেক সুযোগ ছিল, তো আমরা যদি অধিক নেকি করতাম আমরাও বেশি পেতাম, তো আকাঙ্ক্ষা থাকবে। কিন্তু তার মধ্যে সেই অনুশোচনা, সেটাকে কষ্ট হিসেবে ব্যাখ্যা করা, তো এটা ঠিক নয়। জান্নাতে এই সব কিছুই থাকবে না। মাশাআল্লাহ, অত্যন্ত সুন্দরভাবে মুফতি সাহেব উত্তর প্রদান করেছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সবাইকে জান্নাতুল ফিরদৌস দান করুক, জান্নাতি আমল করার আল্লাহ তাবারক ওয়া তাআলা তৌফিক দান করুক। আল্লাহ তাআলা তার আযাব থেকে আমাদেরকে বাঁচার তৌফিক দান করুক। আমিন। বিজাহি খাতিমিন নবিয়িন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনারা দেখছেন অনুষ্ঠান প্রশ্ন জ্ঞানের চাবি। এই অনুষ্ঠান আপনাদের প্রশ্নের মাধ্যমে সাজানো হয়েছে। অনুরোধ করব, টিভি স্ক্রিনে নাম্বার দেখানো হচ্ছে, অবশ্যই আপনারা কল করে নিজের প্রশ্ন রেকর্ড করিয়ে দিন। জি, পরবর্তী প্রশ্ন চালিয়ে দিন। আমি মোহাম্মদ শাহাদাত। হুজুরের কাছে একটি প্রশ্ন ছিল, মহিলাদের কবর জিয়ারত করার হুকুম কি? জানিয়ে দিলে উপকৃত হতাম। এই মুফতি সাহেব কি বলবেন এই বিষয়ে? মহিলারা কবরস্থানে যেতে পারবে কিনা, শরীয়ত এই বিষয়ে কি বলেছে, একটু বিস্তারিত বলুন। দ্বীন ইসলামের শিক্ষা অনেক স্পষ্ট আর পবিত্র। শরীয়ত মহিলাদের ব্যাপারে এমন অনেক আহকাম একেবারে স্পষ্ট করে বলে দিয়েছেন। প্রথম যুগে মসজিদের মধ্যে মানুষ নামাজ পড়তে যেতেন, তো মহিলারাও নামাজের জন্য যেতেন। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে তিনি মহিলাদেরকে মসজিদে যেতে নিষেধ করেছেন। আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে যদি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সেই বিষয়গুলো দেখতেন যা আজকের নারীদের মধ্যে প্রকাশ পাচ্ছে, তো হুজুর আলাইহিসসালামও নিষেধ করে দিতেন। অর্থাৎ উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফয়সালা যথার্থ। যখন মহিলারা ওনাকে গিয়ে অভিযোগ করল যে হুজুর আলাইহিসসালাম যখন নিষেধ করেননি তাহলে আপনি কেন নিষেধ করছেন, তখন তিনি এই জবাব দিলেন। একটু মনোযোগ দিন, সেই যুগে, অতঃপর আজকালকার যুগ আজকের দিনে। তো এই জন্য আজও আমাদের উলামাগণ এই ফতোয়া দেন যে মহিলাদেরকে মসজিদে, নামাজ ইত্যাদির জন্য আসতে নিষেধ করছেন। সাথে সাথে কবরস্থানে যাওয়া এবং মাজারের মধ্যে যাওয়া, মহিলাদের জন্য এই উভয় বিষয় নিষেধ। না মাজারে যেতে পারবেন, না কবরস্থানে যেতে পারেন। বেশিরভাগ নারীদের মধ্যে দুটি বিষয় থাকে। প্রথমত, মহিলারা আদব এবং সম্মানের ক্ষেত্রে এমন অতিরিক্ত কিছু করে থাকেন যা অনেক সময় বেয়াদবির পর্যায়ে চলে যায়। আর কখনো এমন যে মুহাব্বতের কারণে তাদের মধ্যে সেই ধৈর্যের বৈশিষ্ট্য কম থাকে, এই জন্য তারা কান্নাকাটিও বেশি করেন। এখন যদি মাজারে যাওয়ার অনুমতি আপনি দেন তাহলে সেখানে বেয়াদবিমূলক কোনো কাজ হয়ে যাবে। আর যদি আপনি কোনো বাচ্চা, সন্তান, স্বামী, বাবা, মায়ের কবরে যাওয়ার অনুমতি দেন তাহলে সেখানে কান্নাকাটি করবে। তো সারসংক্ষেপ হল যে আমাদের উলামাগণ এই ফতোয়া দিয়েছেন যে মহিলাদের না কবরে যাওয়ার অনুমতি রয়েছে, না মাজারে যাওয়ার অনুমতি। উদ্দেশ্য ইসালে সওয়াব, তো তারা ঘরে বসে করবেন, সওয়াব পৌঁছে যাবে। তারা আল্লাহর বারগাহে দোয়া করবেন, ইনশাআল্লাহ তারাও প্রশান্তি পাবেন, মরহুমরাও শান্তি পাবেন। হ্যাঁ, একটি জিয়ারত এমন রয়েছে, সেই জিয়ারত আমাদের নবী মুহতারম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাজারে পাকে জিয়ারত। তো মহিলাদেরকে মদিনায়ে মুনাওয়ারা আর রাউজায়ে রসুলে হাজিরির ক্ষেত্রে নিষেধ করা হবে না, কারণ এই উপস্থিতি করিব বা ওয়াজিব।
এই হাজিরিতে শাফাতের সুসংবাদ রয়েছে। তো সেখানে যাওয়ার অনুমতি তাদের রয়েছে, বরং বলা হবে সেখানে যেন হাজির হন। হ্যাঁ, আদব সম্মান যেন শিখিয়ে দেওয়া হয়। এটা তো বৈশিষ্ট্য, কারণ এটা বারেগা এমন যে একজন নিকৃষ্ট একেবারে ছোট কোনো বেয়াদবিও যেন প্রকাশ না পায়, এটাই উচিত। তো সেখানে অবশ্যই উপস্থিত হবেন, সেখান থেকে নিষেধ করবেন না, কিন্তু আদব এবং সম্মানের সাথে। মাশাআল্লাহ, অত্যন্ত সুন্দরভাবে মুফতি সাহেব শরীয়তের বিধান বলে দিয়েছেন। আল্লাহ তাআলা আমাদেরকে এই বিধানের উপর আমল করার তৌফিক দান করুক। জি, পরবর্তী প্রশ্ন চালিয়ে দিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আহমেদ রাজা আত্তারি। হুজুরের কাছে আমার প্রশ্ন ছিল, আল্লাহর ওলিদের কাছে সাহায্য চাওয়া যাবে কি? জানিয়ে দিলে উপকৃত হব। জি, মুফতি সাহেব কি বলবেন এই বিষয়ে? আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রিয় বান্দাদের কাছে, ওলি আল্লাহর কাছে চাওয়া শরীয়ত সম্মত আছে কিনা, শরীয়ত এই বিষয়ে কি দিক নির্দেশনা আমাদেরকে দিয়েছেন, এবং যারা চাচ্ছে তাদেরকে কোন নিয়তে আল্লাহ তাআলার ওলিদের কাছে চাওয়া উচিত, এর বিস্তারিত আমাদেরকে উত্তর প্রদান করুন। অনেকে এই বিষয় নিয়ে বিভিন্ন কুমন্ত্রণার শিকার হয়ে যায়, অনেকের মাইন্ড নষ্ট করে থাকে যে কোনো অলি আল্লাহর কাছে গিয়ে চাওয়া যাবে না। তো শরীয়ত এই বিষয়ে কি বিধান আমাদের জন্য রেখেছে, একটু বিস্তারিত বলুন। একজন মুসলমানের আকীদা এটা হওয়া উচিত যে আল্লাহ রব্বুল আলামিন প্রকৃতপক্ষে মালিক ও মুখতার। আল্লাহ না চাইলে একটি কণাও এদিক থেকে সেদিক পরিবর্তন হতে পারে না। আল্লাহ রব্বুল আলামিনের উদ্দেশ্য, অনুমতি এবং চাওয়ার কারণে বিষয়াদি সম্পন্ন হয়। অর্থাৎ কেউ এটা বলতে পারবে না যদি কারো কোনো মাধ্যমে অন্য কোনো উপায়ে কোনো উপকার তিনি লাভ করেন, তো এটা আল্লাহর অনুমতি ব্যতীত হয়েছে মাযআল্লাহ, এমন আকীদা রাখা কুফরি আকীদা। তো মুসলমানের আকীদা এটাই, আর এটা হওয়া উচিত যে আল্লাহ রাব্বুল আলামিনের জাত দাতা রব তাবারক ওয়া তাআলা, ওনার অনুমতি এটা ব্যতীত আর কেউ সাহায্য করতে পারেন না। আল্লাহ যাদেরকে এই ইখতিয়ার দিয়েছেন আর তাকে এই সাহায্য করার সামর্থ্য দিয়েছেন, তো তিনি আল্লাহর অনুমতিতে সাহায্য করতে পারেন। তাদের মধ্যে ফেরেশতা হোক, আম্বিয়ায়ে কেরাম আলাইহিমুসসালাম হোক, কিংবা তাদের মধ্যে আউলিয়ায়ে ইযআম হোক, এই সমস্ত হাস্তিবর্গ যারা আল্লাহর অনুমতিক্রমে, আল্লাহর অনুমতি অনুযায়ী আর আল্লাহর দেওয়া সামর্থ্যতে তারা সাহায্য করেন। আল্লাহর ক্ষমতা, ইখতিয়ার এটা জাতি, আর তাদের কাছে যে সামর্থ্য সেটা অনুগ্রহ। আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতা, ইখতিয়ার যার কোনো সমাপ্তি নেই, আর বাকিদের কাছে যা আছে তার একটি শেষ রয়েছে, অর্থাৎ রব তাআলা উনাদেরকে দিয়েছেন। তো যেহেতু এটা স্পষ্ট পার্থক্য, তো এই স্পষ্ট পার্থক্য হওয়ার কারণে এর মধ্যে শিরিক হওয়ার কোনো সুযোগ নেই। আমরা কুরআনে মাজিদ ফুরকানে হামিদ থেকে কথা বললে আল্লাহ পাক ইরশাদ করেন, ফাইন্নাল্লাহা হুয়া মাওলাহু ওয়া জিবরিলু ওয়া সালিহুল মুমিনিন। নিঃসন্দেহে আল্লাহ মাওলা অর্থাৎ সাহায্যকারী, জিব্রাইল সাহায্যকারী এবং নেক মুমিন সাহায্যকারী। আল্লাহ পাক এইখানে যা বর্ণনা করেছেন, আল্লাহও সাহায্যকারী, জিব্রাইলও এবং নেককার মুমিনও সাহায্যকারী। উদ্দেশ্য হল আল্লাহ রব্বুল আলামিনের অনুগ্রহের কারণেই তারা সাহায্য করেন, সেটা জিব্রাইলে আমিন করুন, নেক মুমিন করুন, আম্বিয়ায়ে কিরাম করুন। আজ যদি আমি প্রশ্ন করি বদরের যুদ্ধে কে সাহায্য করেছেন, তো মুসলমানদের বাচ্চারা এটা বলবে যে বদর যুদ্ধে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে নাজিল করেছিলেন, ফেরেশতারা সাহায্য করেছেন। বদর যুদ্ধে ফেরেশতারা সাহায্য করেছেন। তো ফেরেশতা তারা আল্লাহর দেওয়া সক্ষমতায় সহযোগিতা করেন, আল্লাহর অনুমতিতে সাহায্য করেন। তো যে রব ফেরেশতাদেরকে এই সক্ষমতা দান করেছেন, যে রব ফেরেশতাদেরকে এই সক্ষমতা দান করেছেন, সেই রব তাআলা নবীদেরকে সক্ষমতা দিয়েছেন, সেই রব তাআলা আউলিয়াদেরকে সক্ষমতা দান করেন। যখন আকীদায় এতটি স্পষ্ট, তখন এর মধ্যে কোনো ওয়াসওয়াসা কিংবা সন্দেহের মধ্যে পড়া উচিত নয়। সাহাবাই কিরাম আলাইহিম রিদওয়ান রাসূলুল্লাহ আলাইহিস সালামের কাছে এসে অনুনয় করে চাইতেন, এসে তালাশ করতেন। কেউ জান্নাতের তালাশ করতেন, এসে সরাসরি প্রশ্ন করতেন,
হুজুর আলহিসাল্লাম এটা বলেননি যে আল্লাহর কাছ থেকে জান্নাত চাও, আমি কিভাবে জান্নাত দিব, বরং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জান্নাতের সুসংবাদ দান করেছেন। তো পার্থক্য সেটাই। আর হুজুর আলাইহিসসালামের হাদিস যে আল্লাহ দান করেন আর আমি বন্টনকারী। অতঃপর এটাও হুজুর আলাইহিসসালাম বলেছেন যে আল্লাহর খাজানার চাবিসমূহ আমার হাতে, যে আল্লাহ চাবি আমাকে দান করেছেন। তো রব তাআলার যাত তিনি দান করেন। রব তাআলা প্রকৃতপক্ষে মালিক ও মুখতার। আমরা যে এই বুজুর্গানে দ্বীনের সাথে সম্পর্ক রাখি, তো সেটা প্রকৃতপক্ষে আল্লাহর কাছেই চাওয়া। মধ্যকানে তারা হচ্ছেন ওয়াসিলা, সরাসরি ওনাদের কাছে চাওয়া তখনও ওয়াসিলা হবে। এটার উদ্দেশ্য ওয়াসিলা যে আপনি আল্লাহর কাছ থেকে দিন, আপনি আল্লাহর বারগাহে আরজ করুন, আল্লাহ তাআলা আপনাকে নৈকট্য দান করেছেন, আপনার দোয়া বেশি কবুল হবে। আর এতে কোনো পার্থক্য নেই। যেটা হায়াতে হতে পারে, মৃত্যুর পরে এটা সম্ভব নয়, এমন কোনো পার্থক্য নেই। আর কোরআন এবং হাদিসে এ ব্যাপারে এমন কোনো কিছু, কোনো বর্ণনা আসেনি। হাদিসে পাকে এমনও তো বলা হয়েছে যে তোমাদের কখনো কোনো সাওয়ারি কিংবা তোমরা রাস্তা হারিয়ে ফেলো কিংবা এমন জায়গার মধ্যে থাকো যে সেখানে সাহায্যের জন্য আর কেউ নেই, তো সেখানেও বলবে আইনুনি ইয়া ইবাদাল্লাহ, আল্লাহর বান্দা আমাকে সাহায্য করুন। কেননা কিছু বান্দা এমন আছেন যাদের তোমরা দেখো না, যারা সাহায্য করে থাকেন। এই জন্য আকিদা একেবারে স্পষ্ট হওয়া উচিত যে আল্লাহর অনুমতিক্রমে অর্থাৎ আউলিয়ায়ে কিরাম ওনারা সাহায্য করেন। মাশাআল্লাহ, অত্যন্ত সুন্দরভাবে মুফতি সাহেব উত্তর প্রদান করেছেন। শয়তানের সকল কুমন্ত্রণা থেকে আমাদেরকে আল্লাহ তাআলা বাঁচার তৌফিক দান করুক। ওলি আল্লাহর কাছে চাওয়া শরীয়তের অনুমতি আছে কি নেই, মাশাআল্লাহ মুফতি সাহেব অত্যন্ত সুন্দরভাবে উত্তর প্রদান করেছেন। আশা রাখি যে ইসলামী ভাই প্রশ্ন করেছেন তার প্রশ্নের উত্তর পেয়ে গিয়েছেন। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, যে সকল আশিকানে রসুল আমাদেরকে প্রশ্ন করেছেন তাদের জন্য দোয়া রইল। আল্লাহ তাআলা সবাইকে ভালো সুস্থ রাখুক। সময় হয়েছে বিদায় নেবার। এই পর্যন্ত যা কিছু আমরা শরীয়তের বিধান শুনেছি, শিখেছি, আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার, অন্যান্য ইসলামী ভাইয়ের কাছে পৌঁছানোর তৌফিক দান করুক। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রশ্ন জ্ঞানের চাবি, প্রশ্ন জ্ঞানের চাবি, প্রশ্ন জ্ঞানের চাবি।